হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইটিএস স্টুডিও। আজকে আমি এক্সেলের পিভট টেবিল নিয়ে বিস্তারিত আলাপ করব আপনাদের সাথে। যারা এক্সেলের বড় বড় রিপোর্ট নিয়ে কাজ করেন, পিভট টেবিল তাদের জন্য খুব উপকারে আসবে। আজকের ভিডিওটি দেখলে আপনাদের পিভট টেবিল সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, পিভট টেবিল শুরু করার আগে পিভট টেবিল সম্পর্কে কিছু বেসিক জিনিস আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন। পিভট টেবিল কি? মূলত পিভট টেবিল হচ্ছে নরমাল টেবিলের একটি সামারি। ধরেন আমার সামনে যেই টেবিলটি আছে, এই টেবিলের যে সমস্ত ডাটা আছে, এই সবগুলো ডাটা আমার প্রয়োজন নেই। এই ডাটাগুলো থেকে কিছু কিছু ডাটা বাছাই করে আমার নতুন একটা টেবিল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা পিভট টেবিল ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা পিভট টেবিল ব্যবহার করব। পিভট টেবিলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার ফ্লেক্সিবিলিটি। আপনি পিভট টেবিল বানানোর পরে যেই কোনো টাইমে আপনি এটাকে ভেঙে ফেলতে পারবেন। তাতে আপনার টেবিলের ডাটার কোনো সমস্যা হবে না। আর আপনি আবার নতুন করে এটাকে তৈরি করতে পারবেন। ধরেন এই যে নরমাল টেবিলটি, এই নরমাল টেবিলের কোনো ডাটা যদি আমি ডিলিট করে ফেলি, তাহলে এটাকে কিন্তু পরবর্তীতে আবার ফেরত আনা সম্ভব না। কিন্তু পিভট টেবিল যদি আপনি ভেঙে ফেলেন, তাইলে আপনি আবার নতুন করে পিভট টেবিল তৈরি করতে পারবেন সেম ভাবে। তো পিভট টেবিল মূলত তৈরি হয় হচ্ছে যে এই যে আমাদের যে নরমাল টেবিলের ডাটার উপর ভিত্তি করে। তো আমি এখানে একটি স্যালারি শিট তৈরি করে রেখেছি। এই স্যালারি শিটটি দিয়ে আমি পিভট টেবিল তৈরি করব। ধরেন এই স্যালারি শিটটির মধ্যে অনেকগুলো ডাটা আছে। প্রথম কলামে আছে হচ্ছে সিরিয়াল নাম্বার, সেকেন্ড কলামে আছে হচ্ছে আইডি নাম্বার, জয়েন ডেট, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, বেসিক স্যালারি, অ্যালাউন্সেস, গ্রোস স্যালারি। এই ডাটাগুলোর উপর ভিত্তি করে আমি পিভট টেবিল তৈরি করব। তো চলুন শুরু করি। পিভট টেবিল তৈরি করার জন্য প্রথমত যেটা আমাকে করতে হবে, আমি প্রথমে এই টেবিলটার উপরে নরমাল টেবিলটার উপরে ক্লিক করব, করে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে পিভট টেবিল আছে, পিভট টেবিলে ক্লিক করলাম। পিভট টেবিলে ক্লিক করার পরে আমার সামনে যেই ডায়ালগ বক্সটা আসলো, এখানে দুটো অপশন দেখেন। আমি যখন পিভট টেবিলে ক্লিক করলাম, সাথে সাথে আমার কিন্তু এই যে নরমাল টেবিলটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এটা কেন সিলেক্ট হলো অটোমেটিক? যেহেতু আমি পিভট টেবিলে ক্লিক করার আগে আমার যে নরমাল টেবিল এটার উপরে ক্লিক করে এসেছিলাম। যদি আমি নরমাল টেবিলে ক্লিক করে না আসতাম, তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হতো না। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, আমি এটা ক্যান্সেল দিলাম। আমি যদি এখন খালি জায়গায় ক্লিক করি, খালি জায়গায় ক্লিক করে যদি পিভট টেবিলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই ডাটাটা সিলেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি ডাটাটা সিলেক্ট করতে হবে। কিভাবে? আমি এখানে ক্লিক করব, এই যে টেবিল রেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করে দিতে হবে। তো এক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আমার কোনো ডাটা কোনোভাবে মিসিং করে। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনি নরমাল টেবিলের উপরে ক্লিক করে এরপরে পিভট টেবিলে ক্লিক করবেন। পিভট টেবিলে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার পুরো ডাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দুটো অপশন থাকে, এই যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল টু বি প্লেসড। এটা মানে হচ্ছে আপনি যে পিভট টেবিলটা তৈরি করবেন, পিভট টেবিলটা কোথায় তৈরি করবেন? পিভট টেবিলটা কি আপনি আপনার এই যে এক্সিস্টিং শীট আছে, যে শীটটার মধ্যে আপনি আছেন, এটার মধ্যে তৈরি করবেন? যদি এটার মধ্যে তৈরি করতে চান এখানে, তাইলে আপনি এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট এখানে ক্লিক করে আপনি এখান থেকে জায়গা সিলেক্ট করে দিবেন কোন জায়গায় এটাকে পিভট টেবিলটা তৈরি করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এটাতে তৈরি করার দরকার নাই, এটাতে এমনিতেই জায়গা কম, আমি নতুন শীটে তৈরি করব, তো সেক্ষেত্রে নিউ ওয়ার্কশিটে ক্লিক করবেন, করে ওকেতে প্রেস করবেন। তো আমি এখান থেকে নিউ ওয়ার্কশিট সিলেক্ট করলাম, করে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের শীট 1 নাম দিয়ে নতুন একটা শীট তৈরি হয়েছে। এই শীটটির ভিতরেই আমাদের মূলত হচ্ছে পিভট টেবিল। তো এখানে দেখেন পিভট টেবিলের ফিল্ড আসছে। ফিল্ডটা মূলত হচ্ছে এই যে নরমাল যে টেবিলটা ছিল, এই টেবিলের যে কলামগুলা ছিল, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, জয়েন ডেট, নেম, ডেজিগনেশন, ঠিক সেম সবগুলো কলামের নামগুলাই এখানে চলে আসছে এই যে ফিল্ড লিস্টের মধ্যে। এখানে একটা সার্চ বক্স আছে, আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। তো এইখানে নিচে দেখেন এখানে একটা অপশন দেয়া আছে ড্রাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো। অর্থাৎ এখানের যে ডাটাগুলো আছে, আপনি এই ডাটাগুলো এখানে যে 4টা অপশন দেয়া আছে, এই 4টা অপশনের যে কোনো একটা অপশনে দিয়েই আপনি এগুলা পিভট টেবিল তৈরি করতে পারেন। যেমন যে 4টা অপশন কি আছে, একটা হচ্ছে যে ফিল্টার, আমরা তো সবাই ফিল্টারের অপশন জানি যে ফিল্টার দিয়ে কি করে। তারপরে হচ্ছে যে কলাম, আপনি যদি এখানের কোনো একটা ডাটা কলাম আকারে এখানে আনতে চান, তাইলে কলামে এটা এখান থেকে ক্লিক করে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা কলামে চলে আসছে, কলাম আকারে চলে আসবে এখানে। এরপর হচ্ছে রো, আপনি যদি এখানকার কোনো ডাটা রো আকারে প্লেস করতে চান, এখানে সেম হিসাব, আপনি এখান থেকে ড্র্যাগ করে রোতে প্লেস করে দিবেন। এরপর হচ্ছে ভ্যালুটা আপনাদেরকে একটু জানতে হবে। ভ্যালুটা হচ্ছে যে মূলত যেসব ধরনের ফিগারগুলো আমরা ক্যালকুলেট করি, ফিগার, নাম্বার,
এই নাম্বার জাতীয় যে ফিগারগুলো আমরা আসলে ক্যালকুলেট করতে চাই, এই ক্যালকুলেট করার যেই ডাটাগুলাই আমরা আসলে মূলত ভ্যালুতে আনবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে ধরেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারিটা তৈরি করি। আমি এখান থেকে ডিপার্টমেন্টটি এখানে ড্রাগ করে এখানে আমি কলামে দিয়ে দিলাম। এখন কলামে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে কলামে দেখেন এখানে আমার এখানে কলাম আকারে কাটিং, ফিনিশিং, কোয়ালিটি, সুইং, ওয়াশিং, পাশাপাশি একটা গ্র্যান্ড টোটাল চলে আসছে। তো এখন আমাকে কি করতে হবে? আমি ডাটাটা আনবো। ধরেন আমি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রোস স্যালারিটা আনবো। তো গ্রোস স্যালারি আমি আগে যেহেতু বলছিলাম যে যে ডাটাগুলা থাকে, ফিগারগুলা থাকে, যেগুলা ক্যালকুলেট করা যায়, এগুলাকে ভ্যালুর মধ্যে দিতে হবে। তো সুতরাং আমি কি করলাম? গ্রোস স্যালারিটা দিব ভ্যালুর মধ্যে। এখন খেয়াল করেন, গ্রোস স্যালারিটা যখন ভ্যালুর মধ্যে দিলাম, অটোমেটিক্যালি এখানে এই ভ্যালুগুলা প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিচে চলে আসছে। যেমন যতগুলা অ্যাসোসিয়েট ছিল সবারটা মিলিয়ে কাটিং এর টোটালটা এখানে চলে আসছে, ফিনিশিং এর টোটাল, কোয়ালিটির টোটাল, সুইং এর টোটাল, ওয়াশিং এর টোটাল, গ্র্যান্ড টোটাল। নর্মাল যে টেবিলটা এটার মধ্যে ইন্ডিভিজুয়াল ছিল, এটার মধ্যে নাম ওয়াইজ ইন্ডিভিজুয়াল ছিল, জামালের এত, কামালের এত, এরকম ইন্ডিভিজুয়াল ছিল ডিপার্টমেন্ট ওয়াইজ। বাট এখানে শুধুমাত্র সবার এই ডিপার্টমেন্টে যতজন ছিল সবারটা মিলিয়ে এখানে চলে আসছে। যেমন কাটিং ডিপার্টমেন্টে যতজনই ছিল সবারটা মিলিয়ে এখানে চলে আসছে, ফিনিশিং এর টা চলে আসছে, এখানে কোয়ালিটি চলে আসছে, সুইং এর চলে আসছে, ওয়াশিং এরটা চলে আসছে, সবগুলো মিলিয়ে গ্র্যান্ড টোটাল যেটা আসছে এটা এখানে চলে আসছে। এখন ধরেন ডিপার্টমেন্টটা আমি এখানে এনে দিছি। এখন আমার যদি মনে হয় যে না, ডিপার্টমেন্টটা আমি এখানে না দিয়ে রোতে দিলে মনে হয় আমার রিপোর্টটা দেখতে সুন্দর হইতো, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ড্রাগ করে আবার এখানে রোর মধ্যে দিতে পারেন। দেখেন এখন রোর মধ্যে দেওয়াতে আরো একটু সুন্দর দেখায়। আপনার যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। তো আমি যেটা বলছিলাম, পিভট টেবিল যে কোনো টাইমে এটাকে ভেঙে ফেলা যায়, যে কোনো টাইমে আবার তৈরি করা যায়। ধরেন আমার এই টেবিলটা লাগবে না, তখন সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি জাস্ট এটাকে ড্রাগ করে যেখান থেকে এগুলো এনেছিলাম এখানে এনে ছেড়ে দিলাম, এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম, রিপোর্ট ভ্যানিশ হয়ে গেল। এখন আপনি যদি আবার তৈরি করতে চান যে কোনো টেবিল আপনি আপনি আবার তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি আবার রিপোর্টটা আবার তৈরি করি। নেমটা নিলাম হচ্ছে রো আকারে, ডিপার্টমেন্টটা দিলাম হচ্ছে আমি কলামে। এখন ডিপার্টমেন্টটা কলাম দিলাম, তারপর আমি গ্রোস স্যালারিটা দিব হচ্ছে ভ্যালুর মধ্যে। দেখেন আমার খুব সুন্দর একটি রিপোর্ট এখানে পিভট টেবিল তৈরি হয়ে গেছে। প্রত্যেকের নাম ওয়াইজ ডিপার্টমেন্ট, যেমন এখানে দেখেন আলমগীর কবির, সে হচ্ছে সুইং এর, তো তার ফিগারটা সুইং এ দেখাচ্ছে। যেমন আলামিন হোসেনের ক্ষেত্রে যদি আমি ধরি, আলামিন হোসেন এখানে আছে, কাটিং এ আছে একজন, সুইং এ আছে একজন, দুজনেরটা মিলাইয়া টোটাল এই টোটালটা হচ্ছে এখানে। আর হচ্ছে যে এখানে আরেকটা গ্র্যান্ড টোটাল আছে, দুইটা গ্র্যান্ড টোটাল আপনি দেখবেন যে একটা রো ওয়াইজ একটা গ্র্যান্ড টোটাল আছে, আর একটা হচ্ছে কলাম ওয়াইজ একটা গ্র্যান্ড টোটাল আছে। এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায়। আমরা তো কলামের মধ্যে একটা ডাটা দিলাম, রো এর মধ্যে একটা ডাটা দিলাম, ভ্যালুর মধ্যে একটা ডাটা দিলাম। এখন আপনি যদি মনে করেন যে ধরেন আপনি আইডি নাম্বারটি ফিল্টারে দিবেন, আমি আইডি নাম্বারটি ফিল্টারে দিলাম। এখন ফিল্টারে দেওয়ার পরে অটোমেটিক খেয়াল করেন এখানে একটা ফিল্টারিং এর অপশন তৈরি হয়েছে। এখানে আপনি ক্লিক করলে আপনি যে কোনো আইডি নাম্বার এখান থেকে ফিল্টার করতে পারেন। ধরেন আমি সাপোজ এটাকে ফিল্টার করলাম, ওকে দিলাম। এখন শুধুমাত্র এই আইডি নাম্বারের ডাটাটাই এখানে থাকবে। আর এখানে যদি আপনি ফিল্টার ক্যান্সেল করতে চান তাহলে আপনি এখান থেকে অল সিলেক্ট করে ওকে ওকে প্রেস করেন, তাহলে এখান থেকে আবার সবগুলো চলে আসবে। এখানে আরেকটা অপশন দেওয়া আছে দেখেন, সিলেক্ট মাল্টিপল আইটেমস, অর্থাৎ আপনি যদি অনেকগুলো আইটেম সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল উঠিয়ে দিবেন, দিয়ে যেটা যেটা আপনার প্রয়োজন এখান থেকে ক্লিক করে ওকে প্রেস করবেন, তখন ওই আইটেমগুলোই এখানে থাকবে, বাকিগুলো থাকবে না। আবার সেম আগের মতোই হিসাব, আপনি যদি সবগুলো নিয়ে আসতে চান সিলেক্ট অলে ক্লিক করে ওকে প্রেস করে দেন, তাহলে আপনার সবগুলো চলে আসবে। তারপরে আরেকটা অপশন থাকে এখানে, এখানে যদি মনে করেন যে আপনি একটা ফিল্ডের মধ্যে দুটো ডাটা অ্যাড করতে চান তাহলে আপনি দুটো না তার বেশি অ্যাড করতে পারেন। ধরেন আমি এখান থেকে রো এর মধ্যে ডেজিগনেশনটা শো অ্যাড করলাম। এখন খেয়াল করেন নেমটা আছে হচ্ছে উপরে, ডেজিগনেশনটা আছে হচ্ছে নিচে। তার মানে হচ্ছে যে এখানে নেমটা প্রথমে, তারপরে ডেজিগনেশনটা হচ্ছে যে সেকেন্ড অপশনে থাকে। তো আপনি যদি মনে করেন যে না আপনি নেমটা আগে আনবেন ডেজিগনেশনটা পরে দিবেন, তো সেক্ষেত্রে আপনি এগুলোকে উপরেটা নিচে, নিচেরটা উপরে ড্রাগ এন্ড ড্রপ করলেই আপনারটা এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনি এইভাবে করতে পারেন। এই যখন আমরা পিভট টেবিল এভাবে তৈরি করলাম, এখানে যখন আমি রো এর মধ্যে দুটো অপশন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ক্ষেত্রে এখন দেখেন একসাথে একই কলামের মধ্যে নেম এবং ডেজিগনেশন দুটোই আসছে। তো সেক্ষেত্রে হয়েছে কি, এখানে একটা প্লাস মাইনাস বাটন তৈরি হয়েছে। এখানে খেয়াল করেন কতগুলো মাইনাস বাটন আছে, আপনি যখন মাইনাসে প্রেস করবেন তখন এগুলো প্লাস হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন এটাকে এক্সপ্যান্ড করবেন, এখানে দেখেন আলামিন হোসেন দুইজন আছে, তো একজন হচ্ছে এক্সিকিউটিভ, একজন অপারেটর। তো এখানে আলামিন হোসেন নামটা একবার দেয়া আছে, এক্সিকিউটিভ অপারেটর ডিভাইডেড করা আছে, যেমন এক্সিকিউটিভ সে হচ্ছে যে কাটিং এর, আর অপারেটর সে হচ্ছে যে সুইং এর। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই প্লাস মাইনাস বাটনগুলো আপনার দরকার নাই, আপনি ডিরেক্টলি শো করবেন এটা,
তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পিভট টেবিল অ্যানালাইজে যাবেন। আপনি যখন এটাতে প্রেস করবেন তখন এখানে পিভট টেবিল অ্যানালাইজ পাবেন। অ্যানালাইজে গিয়ে এখানে খেয়াল করেন প্লাস মাইনাস বাটনস এটাতে জাস্ট এটাতে আনসিলেক্ট করে দিবেন, দেখবেন যে প্লাস মাইনাস বাটনটা চলে গেছে। এটা এখন ডিরেক্টলি দেখাবে, এখানে কোনো প্লাস মাইনাস বাটন থাকবে না। আপনি এখানে খেয়াল করেন এখানে যেই ফিল্ড হেডার্স গুলা থাকে, এই ফিল্ড হেডার্সটা যদি আপনি না রাখতে চান তাহলে এখান থেকে ফিল্ড হেডার্সটা উঠিয়ে দিবেন, তাহলে এগুলো আর থাকবে না। এই যে খেয়াল করেন এখান থেকে ফিল্ড হেডার্স গুলা চলে যাবে। তদ্রুপ আপনি যখন এই পিভট টেবিলটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই এই অপশনটা এখানে থাকবে। আপনি যদি বাইরে ক্লিক করেন, খালি জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু ফিল্ড লিস্টটা থাকবে না পিভট টেবিলের। তো সেক্ষেত্রে আমরা যদি যখন এটাতে ক্লিক করব অটোমেটিক্যালি পিভট টেবিল ফিল্ডটা চলে আসবে। এটা যদি আমি এখান থেকে ক্লোজ করে দেই তখন আমি আর পিভট টেবিলে ক্লিক করলেও এটা আসবে না। তো সেক্ষেত্রে এটাকে আবার পুনরায় আনতে হলে পিভট টেবিল অ্যানালাইজে যাবেন, গিয়ে ফিল্ড লিস্টে ক্লিক করে দিবেন, এটা আবার চলে আসবে। এই গেল হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজের কাজ। এবার চলুন পিভট টেবিল একটু ডিজাইনের কাজ করি আমরা পিভট টেবিল ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পরে এখানে খেয়াল করেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখানে যে ড্রপ ডাউন বাটনটা আছে এটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো ডিজাইন পাবেন। আপনি চাইলে পিভট টেবিলের ডিজাইন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছে মতো। ওকে, এরপরে হচ্ছে এখানে একটা অপশন আছে, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট লেআউট। এখানে অনেকগুলো রিপোর্ট লেআউট আছে, শো ইন কম্প্যাক্ট ফর্ম, শো ইন আউটলাইন ফর্ম, শো ইন টেবুলার ফর্ম। মূলত এই পিভট টেবিলটা আমরা যখন তৈরি করি তখন এটা কম্প্যাক্ট ফর্মে থাকে। এখন আপনি যদি মনে করেন যে না আপনার এটা আউটলাইন ফর্মে নিয়ে যাবেন, তখন আপনি শো ইন আউটলাইন ফর্মে সিলেক্ট করলাম। আমি এখন আউটলাইন ফর্মে সিলেক্ট করার সাথে সাথে খেয়াল করেন যেই ডেজিগনেশনটা নামের নিচে নিচে ছিল এগুলো এখন আলাদা হয়ে আলাদা একটা কলাম তৈরি হয়েছে, এইভাবে চলে আসছে। অথবা আপনি যদি এখান থেকে রিপোর্ট লেআউট শো ইন টেবুলার ফর্ম দেন, টেবুলার ফর্মে ক্লিক করার সাথে সাথে এটা একটা টেবিলের মতো হয়ে গেল, তখন এখন দেখতে আরো সুন্দর দেখায়। মূলত আমরা টেবুলার ফর্মে কাজ করতে অভ্যস্ত, আপনারা চাইলে টেবুলার ফর্মে কাজ করতে পারেন। এরপরের অপশন হচ্ছে রিপিট অল আইটেম লেভেলস। রিপিট অল আইটেম লেভেলস মূলত হচ্ছে এখানে দেখেন যেই নামটা দুইবার আছে, অর্থাৎ আলামিন হোসেন দেখেন দুইজন, একজন এক্সিকিউটিভ একজন অপারেটর। তো এখানে ওরা করছে কি যে আলামিন হোসেন নামটা একবার লিখছে, ওই সেকেন্ড সেলটা খালি রাখছে, জাস্ট ডেজিগনেশন ওয়াইজ আলাদা করে রাখছে। তো এইটা খালি না রেখে একই নাম যদি আপনি বারবার রিপিট করতে চান তাহলে এখান থেকে রিপিট অল আইটেম লেভেলসে ক্লিক করে দিবেন। এখন দেখেন প্রতি যেই নামগুলো দুইবার আছে এগুলো দুইবারই আসছে, এগুলো আর একবার আসে নাই। যেমন কোনো সেল আর খালি নাই, আলামিন হোসাইন যেমন আরিফুর রহমান দুইবার আসছে। এরপরে হচ্ছে আপনি যদি রিপিট না করতে চান, ডু নট রিপিট আইটেম লেভেলস, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন, আগের মতো রিপিট হবে না। পরের অপশন আমরা যাব হচ্ছে গ্র্যান্ড টোটাল। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে অটোমেটিক্যালি দুইটা গ্র্যান্ড টোটাল আছে। একটা হচ্ছে যে রো ওয়াইজ যে গ্র্যান্ড টোটালটা এখানে থাকে এটা, আর একটা হচ্ছে যে কলাম ওয়াইজ যে গ্র্যান্ড টোটালটা এখানে থাকে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আপনার গ্র্যান্ড টোটাল লাগবে না, তাহলে আপনি দুইটো গ্র্যান্ড টোটালই অফ করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার একটা গ্র্যান্ড টোটাল লাগবে, তখন আপনি যে কোনো একটা রাখতে পারেন, হয় কলাম একটা রাখবেন নাইলে রো একটা রাখবেন, সেটা আপনার ইচ্ছে। তো আমি গ্র্যান্ড টোটালে গেলাম, গ্র্যান্ড টোটালে গিয়ে আমি যদি অফ ফর রোস অ্যান্ড কলামসে ক্লিক করি তাহলে দেখেন এই যে রো এর যে গ্র্যান্ড টোটাল ছিল ইভেন কলাম ওয়াইজ যে গ্র্যান্ড টোটাল ছিল দুটোই চলে গেছে। এখন আবার এখানে ক্লিক করে যদি আমি অন ফর রোস অ্যান্ড কলামসে ক্লিক করি আবার দুটোই চলে আসবে। এরপরে আমি যদি শুধুমাত্র রো এর যেই গ্র্যান্ড টোটালটা ছিল ওইটা যদি রাখতে চাই তাহলে অন ফর রোস অনলি ক্লিক করলে কি হবে, নিচের যেই কলাম ওয়াইজ যে গ্র্যান্ড টোটালটা ছিল এটা চলে যাবে, শুধুমাত্র রো ওয়াইজ যে গ্র্যান্ড টোটালটা থাকবে এটা থাকবে। এরপরে আমি যদি আবার অন ফর কলামস অনলি ক্লিক করি তাহলে এখানে যে রো এর যে গ্র্যান্ড টোটালটা ছিল এটা থাকবে না, আর গ্র্যান্ড টোটালটা এখানে যেই কলাম ওয়াইজ ছিল এটা থাকবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই রাখতে পারেন। এরপরের অপশন হচ্ছে সাবটোটাল। ধরেন এখানে সাবটোটালটা কি আগে একটু খেয়াল করেন, এখানে দেখেন যে নামগুলো আছে আলমগীর কবির, এই আলমগীর কবিরের একটা সাবটোটাল এখানে দেওয়া আছে, আলমগীর কবির টোটাল এখানে, যেমন আলামিন হোসাইন এখানে আলামিন হোসাইনের টোটাল এখানে দেওয়া আছে। প্রত্যেকটা নামের নিচে নিচে আলাদাভাবে এখানে টোটাল দেওয়া আছে, এটাই হচ্ছে মূলত সাবটোটাল। এই সাবটোটাল ক্ষেত্রে হয় কি যে সাবটোটালটা যখন থাকে প্রত্যেকটা নামের নিচে দিয়ে যখন সাবটোটালটা থাকে তখন রিপোর্টটা অনেক বড় হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনার সাবটোটাল রাখবে না, সাবটোটালটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, তাহলে রিপোর্টটা আপনার আরো ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি সাবটোটালে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ডোন্ট শো সাবটোটালে ক্লিক করে দিবেন, তখন দেখবেন যে আপনার এই সাবটোটালটা চলে গেছে, রিপোর্টটা আরো ছোট হয়ে গেছে। আর যদি আপনি সাবটোটাল আবার আনতে চান, শো সাবটোটাল বটম অফ গ্রুপ ক্লিক করে দেন, তখন আবার প্রত্যেকটাতে সাবটোটাল চলে আসবে। আমি সাবটোটালটা অফ করে দিলাম। এখন আমি আপনাদেরকে পিভট টেবিলের কিছু অ্যাডভান্স কাজ দেখাবো যেটা আসলে সচরাচর টিউটোরিয়ালে পাওয়া যায় না। এই অ্যাডভান্স লেভেলের কাজ দেখার জন্য ধরেন আমি এই পিভট টেবিলটি ভেঙে ফেলি, পিভট টেবিলটি আমি
ভেঙে ফেললাম। এখন একটি পিভট টেবিল তৈরি করি। আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে দিলাম হচ্ছে যে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যে গ্রোস স্যালারিটা এখানে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন পিভট টেবিলটি তৈরি করেছি, পিভট টেবিলটি তৈরি করার সাথে সাথে এখন এখানে খেয়াল করেন, এখানে যে কাটিং এর যে টোটালটা আসছে, এখন আপনার যদি মনে হয় যে না কাটিং এর টোটালটা কিভাবে আসছে এটা একটু আপনার জানা দরকার। তো সেক্ষেত্রে আপনি যেই ফিগারটার উপরে ডাবল ক্লিক করবেন, এই ফিগারটার ডিটেলসটাই আপনাকে নতুন একটি শীট এখানে তৈরি হবে, ওই শীটে আপনাকে এই ডিটেলসটা দেখাবে। যেমন আমি কাটিং এর যে টোটালটা, এই টোটালটাতে ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন এখানে নতুন একটি শীট তৈরি হয়েছে। এখানে এই যে কাটিং এর যেই ডিটেলস, কিভাবে টোটালটা এত হইলো, এই ডিটেলসটা এখানে দেখাবে। ঠিক তদ্রুপ যেই কোনো পিভট টেবিলের আপনি যে কোনো ফিগারের উপরে এইভাবে ডাবল ক্লিক করলে আপনাকে এইটার ডিটেলসটা নতুন একটি শীটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবে। এরপরে হচ্ছে ধরেন এই যে আমরা এখানে যে ভ্যালু অ্যাড করলাম, এই ভ্যালুর ভিতরে এখানে একটা খেয়াল করেন যে এখানে একটা ছোট্ট একটা ড্রপ ডাউন বাটন আছে। এই বাটনটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। ভ্যালু ফিল্ড সেটিংসে আসলাম, আসার পরে এখানে খেয়াল করেন এখানে কিন্তু কাটিং এর যে টোটালটা আসছে এখানে, অর্থাৎ কাটিং এর যতজন ছিল এমপ্লয়ি তাদের টোটালটা এখানে আসছে। তো এখানে এই ফিল্ড সেটিংসে গিয়ে আপনি যদি মনে করেন যে না সামের দরকার নাই, টোটালের দরকার নাই, আপনি যদি কাউন্ট করতে চান, আপনি এখান থেকে কাউন্ট সিলেক্ট করে যখন ওকেতে প্রেস করবেন, তখন এখানে দেখবেন এখানে সাম আর আসবে না, না এসে আপনাকে কাউন্ট দেখাবে। অর্থাৎ কাটিং এর টোটাল ছিল কতজন, 5 জন, ফিনিশিং এর টোটাল 6 জন, কোয়ালিটি 1 জন, ওরকম টোটাল দেখাবে। এছাড়াও যদি আপনি ধরেন এখানে গিয়ে ফিল্ড সেটিংসে গিয়ে আপনি এভারেজ আনতে চান, এখান থেকে ক্লিক করে এভারেজে ক্লিক করলে এভারেজটা এখানে দেখাবে। হাই স্যালারি কার, এটা যদি আনতে চান আপনি ম্যাক্সিমামে ক্লিক করে যখন আপনি ওকেতে প্রেস করবেন, এখানে ম্যাক্সিমাম ফিগারটা দেখাবে। মিনিমাম চাইলে মিনিমাম ফিগারটা দেখাবে। প্রোডাক্ট মানে হচ্ছে যে গুণ, আপনি যদি গুণ করতে চান সবগুলো একসাথে গুণ করার জন্য গুণটা দেখাবে। এছাড়াও হচ্ছে যে আপনি যদি নাম্বার ফরম্যাটে গিয়ে কোনো ফরম্যাটিং চেঞ্জ করতে চান, এটা আপনি এখান থেকে এই যে নাম্বার ফরম্যাটিং এ যেতে পারেন। নাম্বার ফরম্যাটিং এ গিয়ে এই যে এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টিং, ডেট, অর্থাৎ ফরম্যাটিং এর যে অপশনগুলো আছে আপনি এখান থেকে ফরম্যাটিং এর অপশনগুলো চেঞ্জ করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেই নরমাল টেবিল থেকে আপনি পিভট টেবিল তৈরি করেছিলেন, এই নরমাল টেবিলের কোনো ডাটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। যদি আপনি এখান থেকে কোনো ডাটা ডিলিট করেন অথবা কোনো ডাটা এখান থেকে চেঞ্জ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার পিভট টেবিলের ডাটাও চেঞ্জ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।